Hello, my dear students. This is Hadiuzzaman Jagirdar. Welcome to Horizon Academy. Students, আমরা আজকে pronoun সেকশনের ডে 5 অর্থাৎ ক্লাস নাম্বার 5 যেখানে আমরা ডিসকাশন করব রেসিপ্রোকাল প্রোনাউন। অলরেডি আমরা প্রোনাউনের 6 টাইপ অফ প্রোনাউন ডিসকাশন করে কমপ্লিট করে নিয়েছি। তো যারা এখনো এই আগের ক্লাসগুলো দেখোনি, তোমরা এই চ্যানেলের কম্পিটিটিভ ইংলিশ এই প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলো দেখে তারপরে আজকে ক্লাস কন্টিনিউ করতে পারবে। তো রেসিপ্রোকাল প্রোনাউন কি আছে, ক্লাস ডিসকাশন করার আগে একটি কথা বলবো, যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনো জয়েন হয়নি, এই নাম্বারে জাস্ট একটি হাই লিখে পাঠালে গ্রুপ লিংক চলে যাবে, সেখান থেকে অটোমেটিক্যালি গ্রুপে জয়েন হতে পারবে। ওকে, তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে রাখবে। ঠিক আছে, রেসিপ্রোকাল প্রোনাউনটা কি? Pronouns that indicate pronoun যেটি ইন্ডিকেট করে, নির্দেশ করে মিউচুয়াল রিলেশনশিপ আর কল্ড রেসিপ্রোকাল প্রোনাউন। যে প্রোনাউনটা ইন্ডিকেট করে, কি ইন্ডিকেট করে? মিউচুয়াল রিলেশনশিপ, ইচ আদার, ওয়ান অ্যানাদার, আর অফ দ্য টু রেসিপ্রোকাল প্রোনাউন। এগুলো হচ্ছে দুইটি রেসিপ্রোকাল প্রোনাউন। যে প্রোনাউনগুলা মিউচুয়াল রিলেশনশিপ ইন্ডিকেট করে সেটাকে আমরা বলবো রেসিপ্রোকাল প্রোনাউন। আচ্ছা, রেসিপ্রোকাল প্রোনাউনের ইউজ কিভাবে আমরা দেখব। ইচ আদার ইজ ইউজড, ইচ আদারটা ব্যবহার করা হয় টু ডিনোট এ রিলেশনশিপ বিটুইন টু সাবজেক্ট। দুইটা সাবজেক্টের মধ্যে যখন রিলেশনশিপ আমরা শো করব তখন ইচ আদার ইউজ করব। ভেরি সিম্পল। ওয়ান্স এগেইন আই এম রিপিটিং, যখন দুটি সাবজেক্টের মধ্যে আমরা রিলেশন ক্রিয়েট করব তখন আমরা বলবো ইচ আদার। মীনাক্ষী এন্ড হার সিস্টার, এখানে মীনাক্ষী একটি সাবজেক্ট, হার সিস্টার একটি সাবজেক্ট। লাভ ইচ আদার, এটা রিলেশনটা কি? লাভ, মানে মীনাক্ষী এবং তার সিস্টার তা একে অন্যকে ভালোবাসে। তার মানে আমরা বুঝতে পারলাম যে রিলেটিভ প্রোনাউনটা দুইটা সাবজেক্টের রিলেশন বোঝাতে ইউজ করা হয়। One another is used to denote relationship among the more than two subject. More than two সাবজেক্টের মধ্যে রিলেশন বোঝাতে আমরা ইউজ করব কি? One another. ওকে, more than two সাবজেক্টের মধ্যে রিলেশন বোঝাতে আমরা ইউজ করব one another. ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, all the team members support one another, মানে এখানে more than two বোঝানো হয়েছে। ওকে, more than two। আর যদি দুইটি সাবজেক্টের মধ্যে রিলেশন বোঝায় তখন আমরা ইউজ করব কি? আমরা তখন ইচ আদার ইউজ করব। আর মোর দেন টু সাবজেক্ট বোঝালে আমরা ইউজ করব ওয়ান অ্যানাদার। ভেরি সিম্পল। ওকে, সেটা হবে কি? কিসের জন্য? মোর দেন টু সাবজেক্ট, মোর দেন টু সাবজেক্ট। তো আশা করি তোমাদের রিলেটিভ প্রোনাউন নিয়ে কোনো কোয়েশ্চেন থাকবে না। যদি থাকে কোয়েশ্চেন তাহলে আমাকে কমেন্ট বক্সে বল। ঠিক আছে, তাহলে কি বলবে, কোথায় বলবে? আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ক্লাসে তোমার এই প্রবলেম সলভ করে নিয়ে আসবো। ওকে, ইউনিভার্সাল প্রোনাউনটা কি? ইউনিভার্সাল প্রোনাউনটা হচ্ছে এনিবডি, সামবডি, নবডি, সামওয়ান, অল, বোথ, সাম, মেনি আর কল্ড ইউনিভার্সাল প্রোনাউন। এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় ইউনিভার্সাল প্রোনাউন। কোথায় আমরা এগুলো ইউজ করব? এনিবডি, সামবডি, নোবডি, এভরিবডি এটসেট্রা ডিনোট সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে আমরা ইউজ করব এগুলা। সামবডি হ্যাজ এ রাইট, সামবডি হ্যাভ এ রাইট হবে না। যদি স্পোর্টিং এরর তোমাদের আসে তখন এখানে হ্যাভ দেওয়া থাকবে। তো তোমরা এই হ্যাভটি রিপ্লেস করে হ্যাজ লিখবে, কারণ আমরা জানি সামবডির সাথে সিঙ্গুলার ইউজ করা হয়। এভরিবডি লাভস দিস মুভি, এখানে থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, লাভস দিস মুভি। অল, বোথ, সাম, মেনি এটসেট্রা ডিনোট প্লুরাল প্রোনাউন। তবে অলের সাথে প্লুরাল প্রোনাউন, অলের সাথে কি? অলের সাথে প্লুরাল প্রোনাউন। হ্যাঁ, বোথের সাথে প্লুরাল নাউন, সামের সাথে প্লুরাল নাউন, মেনির সাথে প্লুরাল নাউন। আর এনিবডি, সামবডি, নোবডি, এভরিবডি মানে বডির সাথে
বডির সাথে সিঙ্গুলার নাউন, আর অল বোথ সাম মেনির সাথে প্লুরাল নাউন। এক্সাম্পল মেনির সাথে মেনি ইজ রিকোয়ার্ড হবে না, মেনি আর রিকোয়ার্ড হবে। যদি মেনি ইজ রিকোয়ার্ড হয় তাহলে সেন্টেন্সটি হবে রং, তোমাকে একটি মেনি আর রিপিট করতে হবে। অল হ্যাজ হবে না, অল হ্যাভ ডান দেয়ার জব। এই হলো ইউনিভার্সাল প্রোনাউন। এখন নেক্সট দেবো আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা কি? প্রোনাউন্স উইথ সেপারেট পারসন or thing from a group of persons or thing are called distributive pronoun. It's a pronoun যেটি সেপারেট করে পারসন কে অথবা থিং কে ফ্রম গ্রুপ অফ পারসন। গ্রুপ অফ পারসন বা গ্রুপ অফ থিং থেকে যে গ্রুপ পারসন বা থিং কে সেপারেট করে যে প্রোনাউন, তাকে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসাবে জানবো। ফর এক্সাম্পল আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, এভরিওয়ান অফ, এনি অফ, ওয়ান অফ। এগুলা আইদার অফ বলতে গ্রুপ অফ পারসন থেকে একজনকে সরিয়ে আনা বোঝানো হয়, সেপারেট করা বোঝানো হয়। কি বোঝানো হয়? সেপারেট করা বোঝানো হয়। আচ্ছা, এখন দেখবো ইউজেস। আইদার অফ, নাইদার অফ আর ইউজ ডিনোট চয়েস বিটুইন টু পারসন। টু পারসন অথবা টু থিং, দুইটা জিনিস বা দুইটা ব্যক্তির মধ্যে যদি চয়েস করি তখন আমরা আইদার অফ, নাইদার অফ বুঝাই। এক্সাম্পল হিসাবে আমরা দেখবো either of these two men, either of these two men is our new teacher. হ্যাঁ, আর neither of these two pens is mine. এই দুটি পেন আমার নয়, আর এই দুজনের মধ্যে একজন হবে কি? আমাদের টিচার। তাহলে এখানে either of এর সাথে সিঙ্গুলারাইজ করা হয়েছে, কারণ সেপারেট করে কিন্তু আমরা ওয়ানে নিয়ে আসলাম, তার জন্য এখানে সিঙ্গুলার প্রোনাউন ইউজ করা হবে। সিঙ্গুলার প্রোনাউন ইউজ করব। তাহলে নাইদার অফ দিস এর পরে কিন্তু প্লুরাল প্রোনাউনটা ইউজ করা হয়েছে, কারণ নাইদার অফ এর পরেও কিন্তু প্রোনাউনটা সিঙ্গুলার হবে, আইদার অফ এর পরেও কিন্তু প্রোনাউনটা সিঙ্গুলার হবে। ওকে, এনি অফ, ওয়ান অফ কি? Any of, one of is used to denote choice among many person or thing. Two person or two thing এর ক্ষেত্রে কি? Two person, two thing, এই দুটোর ক্ষেত্রে আমরা ইউজ করব either of আর neither of। ওকে, কিন্তু any of, one of এই দুটি ব্যবহার করব আমরা ডিনোট চয়েস among many person many thing। many person many thing এর ক্ষেত্রে কিন্তু মানে মোর দেন টু। দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স বুঝতে পারলাম যে এখানে মোর দেন টু বুঝাচ্ছি। মোর দেন টু, মোর দেন টু এর ক্ষেত্রে আমরা এনি অফ আর ওয়ান অফ বুঝাবো, ইউজ করব। এক্সাম্পল হিসেবে দেওয়া আছে ওয়ান অফ দিস বুকস ইজ মাইন। দিস বুকস, এখানে দিসটা হচ্ছে প্লুরাল প্রোনাউন। আমরা জানি দিসটা হচ্ছে দিস বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেটি প্লুরাল, আর যেটা নিয়ার বোঝাতে ব্যবহার করা হয়। দিস কোথায় ব্যবহার করা হয়? নিয়ার বোঝাতে দিস ব্যবহার করা হয়। আর দিস মানে প্লুরাল, সো প্লুরাল মিন্স এখানে বোঝানো হয়েছে মোর দেন টু। ওকে, none of them, none of is negative, none of টা কোথায় ব্যবহার করা হবে? নেগেটিভের ক্ষেত্রে। one of is means not one more than two. Okay, one of means কিটা? not one more than, not one more than two. Okay, distributive pronoun. Okay, distributive pronouns agree with singular verb. distributive pronoun এর সাথে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব, এগ্রি করে। ঠিক আছে, লাস্ট আমরা দেখব ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউনটা কি? ইনডেফিনিট প্রোনাউন আর দোজ, ইনডেফিনিট প্রোনাউনটা হচ্ছে সেগুলি দ্যাট আর ইউজ, যেগুলা ব্যবহার করা হয় জেনারেল সেন্সের ক্ষেত্রে যেগুলা ব্যবহার করা হয়, অর হ্যাভ নো ডেফিনিট রিলেশনশিপ উইথ এ নাউন, যেগুলোর সাথে নির্দিষ্ট কোনো নাউনের সম্পর্ক নাই। মানে জেনারেল সেন্সের ক্ষেত্রে যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয়, আবার সেগুলোর সাথে নাউনের কোনো ডেফিনিট রিলেশনশিপ নাই, সেগুলির ক্ষেত্রে সেগুলি হবে ইনডেফিনিট প্রোনাউন। তারা ইনডেফিনিট, ওকে, তাদের সাথে নাউনের কোনো সম্পর্ক নেই এবং তারা ব্যবহার করা হয় জেনারেল সেন্সের ক্ষেত্রে। ভেরি সিম্পল। সাম অফ এক্সাম্পল ইনডেফিনিট প্রোনাউন্স আর কিছু এক্সাম্পল দেওয়া হলো ওয়ান ইনডেফিনিট প্রোনাউন, নান ইনডেফিনিট প্রোনাউন, অল ইনডেফিনিট প্রোনাউন, মেনি ইনডেফিনিট প্রোনাউন, বোথ ইনডেফিনিট প্রোনাউন।
আচ্ছা, আমরা ইনডিফিনিট প্রোনাউন কোথায় ইউজ করব? আমরা ইনডিফিনিট প্রোনাউন ইউজ করব any and all are used both singular and plural numbers. any আর all ইউজ করব, সিঙ্গুলার ক্ষেত্রে ইউজ করতে পারবো, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারবো। all that glitters is not gold, এখানে glitters টা সিঙ্গুলার। ওকে, all of us have cleared the exam, এখানে প্লুরাল প্রোনাউন। ওকে, এখন দেখবো both some many few are used plural, এগুলা কিন্তু প্লুরাল ক্ষেত্রে ইউজ করা হবে। both of them are, এখানে প্লুরাল প্রোনাউন ইউজ করা হবে, আর both এর পরে প্লুরাল হয়। some of my classmates have, some এর পরে কিন্তু প্লুরাল প্রোনাউন হয়। তো আমরা মনে রাখতে লাগবে, মুখস্থ রাখতে হবে কোথায় প্লুরাল ইউজ করব, কোথায় সিঙ্গুলার ইউজ করব। আজকের ক্লাসে আমি অনেকটি ওয়ার্ড দিয়েছি, আগের ক্লাসে অনেকটি ওয়ার্ড দিয়েছি যেগুলোর সাথে প্লাস প্লুরাল হবে, কোনটার সাথে প্লাস সিঙ্গুলার হবে, এগুলো তোমাদেরকে বারবার ভিডিও দেখে কপিতে লিখে মনে রাখতে হবে। সো চ্যানেলটি অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে তোমরা কন্টিনিউয়াস প্রসেসে ইংলিশের ফ্রি প্রিপারেশন নিতে পারবে না। আমার এই ক্লাসগুলোর প্রিপারেশন কন্টিনিউয়াস প্রসেসে তোমরা যদি নেও, তাহলে যে কোনো ইংলিশ এক্সামের প্রিপারেশন তোমাদের হয়ে যাবে। যেটা হবে ব্যাংক এক্সাম, এসএসসি এক্সাম, রেলওয়ে তো ইংলিশ থাকে না। ওকে, আসাম ডিরেক্ট রিক্রুটমেন্ট এক্সাম, তারপরে টেট রিক্রুটমেন্ট এক্সাম, টেট, সবগুলা কম্পিটিটিভ এক্সাম তোমাদের কভার আপ করবে। সো ইফ ওয়ান হ্যাজ বিন ইউজড নমিনেটিভ, যদি ওয়ানটা নমিনেটিভ হিসেবে ব্যবহার করা হয়, দ্যাট উই হ্যাভ ইউজ ওয়ান ইন অ্যাকুজিটিভ কেস ওয়েল। এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে ওয়ান শুড রেসপেক্ট হিজ টিচার, হবে না, ওয়ান শুড রেসপেক্ট ওয়ানস টিচার্স। ওকে, এই হলো আজকের ক্লাস। আজকে এখন পর্যন্ত আমরা ইনডিফিনিট প্রোনাউন পর্যন্ত প্রোনাউনের প্রত্যেকটি ক্লাস শেষ করে নিয়েছি। প্রোনাউন অলরেডি তোমাদের মোটামুটি আমি তোমাদের প্রোনাউন শেষ করেছি 5টি ক্লাস নিয়ে, ঠিক আছে? 5টি ক্লাসের মাধ্যমে তোমাদের প্রোনাউন আমি কমপ্লিট করেছি। তো নাউন কমপ্লিট করেছি তোমাদের 4টি ক্লাস নিয়ে, নাউন কমপ্লিট 4টি ক্লাস নিয়ে, প্রোনাউন কমপ্লিট করেছি 5টি ক্লাস নিয়ে। প্রত্যেকটি ক্লাসের সিরিয়াল তোমরা সিরিয়াল ওয়াইজ পেয়ে যাবে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কম্পিটিটিভ ইংলিশ এই প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটি ক্লাস তোমরা পেয়ে যাবে 1 বাই 1। তো সেখান থেকে দেখে তোমরা কপিতে লিখে বারবার ভিডিও দেখে রিভিশন করতে পারো, প্র্যাকটিস করতে পারো, কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে রাখবে, যাতে ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে তোমার মোবাইলে ফার্স্ট নোটিফিকেশন চলে যায়, সেখান থেকে তোমার প্রিপারেশন। মিনিমাম সবাই 10 জন ফ্রেন্ডকে গ্রুপ লিংক, চ্যানেল লিংক এবং ভিডিও লিংক পাঠাবে, যাতে তারাও ফ্রিতে ইংলিশে প্রিপারেশন নিতে পারে। আর যারা এখনো আমার চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি, তোমরা জাস্ট এই নাম্বারে হাই লিখে পাঠালে একটি গ্রুপ লিংক চলে যাবে, সেখান থেকে গ্রুপে জয়েন হতে পারবে। আজ এই পর্যন্ত প্রোনাউন কমপ্লিট হয়ে গেল। নেক্সট দেখা হবে আরো কোনো টপিক নিয়ে। থ্যাংক ইউ।